হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি ফরচুন পঞ্চবটি হাওড়ায়, কলকাতা থেকে খুব কাছে। এখানে আমাদের দুদিনের প্রোগ্রাম ছিল, তো সেখানে চলে গেছিলাম। জায়গাটা কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ ধরে যেতে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম। যদি সাঁতরাগাছির জ্যামটা না পাওয়া যায় তাহলে কিন্তু তোমরা 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। আর সাঁতরাগাছিটা ক্রস করে ডান দিকে একটা রাস্তায় নেমেই সাঁতরাগাছি ট্রেন স্টেশনটা ক্রস করে ব্রিজটা ক্রস করে একটুখানি গেলেই ডান দিকে পড়বে ফরচুন পঞ্চবটি। অবশ্য একই জায়গার মধ্যে অনেকগুলো রিসর্ট, আগে ওখানে লেকল্যান্ড রিসর্টও ছিল, যদিও এখন সেটা নেই। তারপরে এই ফরচুন পঞ্চবটি হোটেলটা আছে, তারপরে ওখানে আরও অনেক ভিলাজ টাইপ আছে যেগুলো ভাড়া দেওয়া আছে। তো সেগুলো আমি ওখানকার লোকেদের সঙ্গে কথা বলেই জানলাম। এবং আজকাল যে অনেক ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে সেইগুলো কিন্তু ওই সব হোটেলে হচ্ছে। কলকাতা থেকে বেশি দূরে না, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। আর নির্ঝঞ্ঝাটভাবে যদি কেউ ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান করো, সেখানে কথা বলে দেখতে পারো। তো যা হোক, এখানে আমরা গেছিলাম আমাদের দুদিনের প্রোগ্রামের জন্য। এখানে অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো ছিল, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, আমরা পৌঁছে গেছি রিসর্টে। এটা রিসর্টে ঢোকার এন্ট্রান্সটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে বাগান করা আছে। এবং এই বাগানের মধ্যে তুমি অনেক বনসাইয়ের গাছও দেখতে পাবে, যেগুলো একদম ঢোকার মুখেই রাখা আছে। সেটা তোমাদের দেখাচ্ছি, কারণ আমার এটা স্পেশালি খুব ইন্টারেস্টিং লেগেছে। এত ছোট্ট ছোট্ট টবের মধ্যে কীভাবে এত সুন্দর সুন্দর বনসাই ট্রি করা হয়েছে। মানে এটা করতে নিশ্চয়ই আরও অনেক বেশি দক্ষতা, যোগ্যতা লাগবে। আমি তো বাড়িতে বসালে টবে তো ভাবতেই পারবো না যে এরকমভাবেও গাছ করা যায়। তো আমি ভাবলাম এই ছবিটা তুলে নিয়ে যাই, যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেইটা নিয়ে এলাম। তারপরে ভেতরের অ্যাম্বিয়েন্স তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাম্বিয়েন্স, দেখো তোমাদের কেমন লাগে। আমাদের যাদের সঙ্গে আমাদের ক্লাস ছিল, এটা প্রথম দিনে যেদিন গেছিলাম, সেদিন গিয়েই তো ওদের রেস্টুরেন্টে জমিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে এলাহি ব্যাপার ছিল, অনেক রকমের খাবারের মেনু ছিল, কারণ বুফে কাউন্টার ছিল। তো ভেজ ননভেজ দু রকমেরই বন্দোবস্ত ছিল, এবং দু রকমেরই প্রচুর রকম অপশন ছিল, ফ্রুট জুস থেকে শুরু করে সব কিছু। দেখো, উপরের ভিউ থেকে নেওয়া জায়গাটা কি অপূর্ব দেখাচ্ছে, তাই না? এখানে কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলি আউটিং বা ছোটোখাটো প্রোগ্রাম এগুলো করতেই পারো। এদের রেস্টুরেন্টে আমি খবর নিয়েছি, এটা 799 প্লাস ট্যাক্স অন দ্য উইকডেজ অ্যান্ড উইকেন্ড ইটস 1199 প্লাস ট্যাক্স। তবে ব্যাঙ্কোয়েটও এখানে পাওয়া যায়, কিন্তু সেটা কত চার্জেস সেটা এদের এখানে এসেই কথা বলে তোমাদের জানতে হবে। যাই হোক, আমি কিছু জমিয়ে ছবিও তুলে নিয়েছি, খাবারের ছবিও তুলেছি, এটা সেকেন্ড ডে ব্রেকফাস্টে। তো বিভিন্ন রকমের অপশান ছিল। এছাড়া লাঞ্চেও মানে ওভারঅল খাবার যাই দিয়েছিল তার টেস্ট কিন্তু অনবদ্য ছিল। আর এদের সবথেকে বেশি অ্যাট্রাকটিভ জিনিস যেটা আমি দেখলাম, এদের সুইমিং পুলটা এত সুন্দর, আমার তো অসাধারণ লেগেছে। যাও, এইসব দেখে শুনে অনেক ছবি তুলে অনেক আনন্দ করে অনেক কিছু শিখে নিয়ে পুরো ব্যাপারটা এনরিচ করে এখন ঘরে ফেরার পালা। চলো এবার বাড়ির দিকে এগোনো যাক। তোমরা সবাই ভালো থেকো, আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দিও। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম।